ওয়েলকাম টু দিশার এক্সাম গাইড। প্রিয় পঞ্চম শ্রেণীর পরীক্ষার্থী বন্ধুরা, তোমাদের জন্য এই ভিডিওটিতে আমি আলোচনা করতে চলেছি পঞ্চম শ্রেণী অর্থাৎ ক্লাস 5 এর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নপত্র 2025 অর্থাৎ 2025 সালের থার্ড ইউনিট টেস্টের বাংলা বিষয়ের প্রশ্নপত্র নিয়ে এই ভিডিওটি তোমাদের জন্য তৈরি করেছি। পূর্ণমান 50, সময় 1 ঘন্টা 30 মিনিট। পরীক্ষার্থীর নামের জায়গায় তোমরা তোমাদের নাম, ক্রমিক সংখ্যার জায়গায় তোমরা তোমাদের রোল নাম্বার, বিদ্যালয়ের নামের জায়গায় তোমরা তোমাদের বিদ্যালয়ের নাম লিখবে। পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের নির্দেশ অনুযায়ী নবপ্রবর্তিত পদ্ধতি অনুসারে প্রশ্নপত্রটি তৈরি হয়েছে। প্রথমে আমরা দেখে নেব এক দাগে। নিচের প্রশ্নগুলি এক কথায় উত্তর দাও। 6টি প্রশ্নের উত্তর করতে হবে, 6 মার্ক। প্রত্যেকটি প্রশ্নের জন্য 1 মার্ক করে বরাদ্দ। প্রথম 1-এর ক, আমাদের দেশের নাম কি? উত্তর ভারতবর্ষ। 2, আবোল তাবোল কবিতার বইটি কার লেখা? উত্তর সুকুমার রায়ের। গ, রানীর মাথায় অষ্টপ্রহর কি বাঁধা থাকে? উত্তর বালিশ বাঁধা থাকে। ঘ, চড়াই উতরাই রাস্তা কোথায় দেখা যায়? উত্তর পাহাড়ি অঞ্চলে। উঙ, একলা কবিতাটি কার লেখা? উত্তর শঙ্খ ঘোষের লেখা। চ, কোন মাসে তাল পাকে? উত্তর ভাদ্র মাসে। 2 দাগের প্রশ্ন ও উত্তর দেখে নেওয়া যাক। নিচের প্রশ্নগুলির যথাযথ উত্তর দাও। এখানে প্রথম দেখে নেওয়া যাক 2-এর ক, আকাশের 2 বন্ধু গল্পে আকাশ কিভাবে 2টি বন্ধু ঘুড়ির বন্ধু হয়ে উঠল? উত্তর দেখে নেওয়া যাক। পটকাটা ও চাঁদিয়াল এরা যেমন 2 বন্ধু, আবার এদের দুজনের বন্ধু হয়ে গেল আকাশ। ওদের আনন্দে ভেসে থাকার জায়গা হলো আকাশ। আকাশের বুকে ওরা সুখ দুঃখের গল্প করে। আকাশে ভাসতে ভাসতে ওরা যে কোথায় হারিয়ে যায় তা আমরা কেউ জানি না, জানে কেবল আকাশ, কেননা আকাশ ওদের বন্ধু। 2-এর খ, কে কিভাবে জটি পিসিমাকে তাল জোগাড় করে এনে দিয়েছিল? উত্তর গোপাল ভোরবেলা জলের ধার থেকে 2টি তাল কুড়িয়ে জটি পিসিমাকে এনে দিয়েছিল। এবার দেখব 3 দাগের প্রশ্ন ও তার উত্তর। শূন্যস্থান পূরণ করো। 4টি প্রশ্নের উত্তর করতে হবে, 4 মার্ক। প্রত্যেকটি প্রশ্নের জন্য 1 মার্ক করে বরাদ্দ। 3-এর ক, আবর্জনা নিয়ে কে আর দয়া দেখায়? শূন্যস্থানে হবে আবর্জনা। খ, ক্ষুদিরাম সামান্য আয়ের গৃহস্থ। শূন্যস্থানে হবে গৃহস্থ। 3-এর গ, চিবিয়ে খেতে হয় বলে আখ মিষ্টি সবার চাইতে। শূন্যস্থানে আখ। ঘ, শিউলি বনের বুক যে ওঠে আন্দোলি। তাহলে শূন্যস্থানে হবে শিউলি। 4 দাগে এলোমেলো বর্ণগুলো সাজিয়ে অর্থপূর্ণ শব্দ তৈরি করো। এর জন্য রয়েছে 4 মার্ক। প্রত্যেকটি প্রশ্নের জন্য 1 মার্ক করে বরাদ্দ। তাহলে আমরা দেখে নেব প্রথমে 4-এর ক। এখানে দেখো এলোমেলো শব্দ রয়েছে, ক, দন্ত নয়জফলা, অ, র, ম। এটাকে সাজিয়ে লিখলাম দেখো অন্য রকম। খ দাগে আছে দেখো ক, তারপর র, ঘয় হসু, পা। এটাকে সাজিয়ে লিখলাম ঘুরপা। গ দাগে দেখো লা, তারপর পা, ছ, গা। এইভাবে এলোমেলো বর্ণ রয়েছে, এটাকে লিখলাম সাজিয়ে গাছপালা। ঘ দাগে দেখো ল, অঙ্গই গয়, বয়াকার আছে, তারপর র আছে, ম আছে, সাজিয়ে লিখলাম মঙ্গলবার। এবার 5 দাগে বিপরীত শব্দ লেখো। 5টি বিপরীত শব্দ লিখতে হবে। এই 4টি বিপরীত শব্দ লিখতে হবে, 4 মার্ক। প্রত্যেকটির জন্য 1 মার্ক করে বরাদ্দ। 5-এর কতে আছে দেখো সলজ্জ। এর বিপরীত শব্দ কি হবে? নির্লজ্জ। খতে আছে সুখাদ্য, বিপরীত শব্দ অখাদ্য। গতে আছে অসহায়, এর বিপরীত শব্দ সহায়। ঘতে আছে সাধ্য, এর বিপরীত শব্দ হবে দুঃসাধ্য। এইবার আমরা এই প্রশ্নপত্রের নেক্সট পেজ দেখে নেব। উপরে দেখা যাক কি বলেছে। নিচের শব্দগুলির কোনটি কি ধরনের পদ তা ছকের মধ্যে লেখো। 6টি প্রশ্নের উত্তর করতে হবে। দেখো এর জন্য 6 মার্ক। এখানে আমরা দেখে নেব প্রথম
আছে দেখো প্রকাণ্ড, নেমন্তন্ন, বোকা, তারপর তিনি দিয়েছিল আকাশ, ঝমঝম, চলাফেরা, মিশকালো, তার, চুই চুই, মঙ্গলবার। এবার দেখো বিশেষের ঘরে কোনগুলো হচ্ছে, আকাশ, চলাফেরা, নেমন্তন্ন, মঙ্গলবার। বিশেষণের ঘরে প্রকাণ্ড, মিশকালো, বোকা। সর্বনামের ঘরে এখানে তিনি, তার। অব্যয়ের ঘরে ঝমঝম, চুই চুই। ক্রিয়ার ঘরে দিয়েছিল। এইবার 7 দাগে দেখো বাক্য রচনা করতে হবে। বাক্য রচনা করো। 3টি বাক্য রচনা করতে হবে, 6 মার্ক, প্রত্যেকটির জন্য 2 মার্ক করে বরাদ্দ। প্রথম, মুক্তি দিয়ে। অসুস্থ ব্যক্তিটি কঠিন রোগ থেকে মুক্তি পেয়ে সুস্থ জীবন ফিরে পেয়েছে। খতে আছে জোনাকি, জোনাকি দিয়ে বাক্য রচনা। সন্ধ্যার পর জোনাকিরা দল বেঁধে আকাশে আলো জ্বালায়। 7 গ, উল্লাস দিয়ে বাক্য রচনা। গ্রামের ছেলেরা একসাথে মাঠে খেলতে গিয়ে উল্লাসে মেতে উঠল। 8 দাগে শব্দার্থ লেখো। 4টি শব্দার্থ লিখতে হবে, 4 মার্ক, প্রত্যেকটির জন্য 1 মার্ক করে বরাদ্দ। 8 ক, মনীষী। মনীষী শব্দের অর্থ বিদ্বান বা পণ্ডিত ব্যক্তি। খ দাগে গোলাম। গোলাম মানে চাকর বা দাস। গ দাগে আছে অষ্টপ্রহর। অষ্টপ্রহর মানে দিবারাত্রি বা দিন রাত। ঘ দাগে আছে মুক্ত। মুক্ত মানে স্বাধীন ও বাধাহীন। নেক্সট আমরা 9 দাগে দেখব, যে কোনো একটি বিষয়ে প্রবন্ধ রচনা করো। তোমার দেখা একটি মেলা অথবা শীতের সকাল। দেখো, তোমার দেখা একটি মেলা অথবা শীতের সকাল। দেখো এখানে এটা হবে সকাল, শীতের সকাল, শীতের সকাল। তাহলে দেখো, পৌষ মাঘ এই 2 মাস নিয়ে হয় শীতকাল। দেখো, এই তোমার দেখা একটি মেলা অথবা শীতের সকাল, যে কোনো একটি বিষয় সম্পর্কে তোমাদের রচনা লিখতে হবে। এর জন্য কিন্তু 10 মার্ক বরাদ্দ। তাহলে এখানে আমি শীতের সকাল রচনাটি লিখে দিয়েছি, দেখে নাও। পৌষ মাঘ এই 2 মাস নিয়ে হয় শীতকাল, কিন্তু শীতের আগমন ঘটে কার্তিক মাস থেকে এবং সমাপ্তি ঘটে ফাল্গুন মাসে। শীতকাল পঞ্চম ঋতু। আমাদের সকলের প্রিয় ঋতু শীতকাল। এই ঋতুর কথা গ্রীষ্মকালে ভীষণভাবে স্মরণ করিয়ে দেয়। এই সময় দিন ছোট এবং রাত বড় হয়। সকালের দিকে চারদিক প্রায় কুয়াশায় ঢাকা থাকে। কুয়াশার জন্য অনেক দিন সকালে সূর্যের আলো ফুটতে দেরি হয়। শীতের সকালে মানুষ ঘুম থেকে দেরি করে ওঠে। শীতকালে সকাল যেন অন্য উদ্দীপনা এনে দেয়। শীতের সকালে উঠে সবাই পোশাকে ঢাকাঢুকি দিয়ে। সকালে সূর্যের আলো খুব মিষ্টি লাগে। যখন খুব বেশি শীত পড়ে তখন আমরা আগুন জ্বালিয়ে শীত নিবারণ করি। এই সময় পিঠে পুলি, নবান্ন উৎসব ঘরে ঘরে পালিত হয়। এছাড়াও ছাত্রছাত্রীদের সরস্বতী পূজা পালিত হয়। তারপর দেখা যাক, মাঠের পাকা ধান বাড়ি আসে। কৃষকদের ঘর সোনালি ধানে ভরে যায়। শীতের সকালে দেখা যায় ঘাসের উপর শিশির বিন্দু। আর দেখা যায় বনভোজনের যাত্রা। গাছে গাছে খেজুরের রস এই ঋতুর অতি মনোরম পানীয়। চন্দ্রমল্লিকা, গাঁদা ফুল শীতকালকে নতুন সাজে সাজিয়ে দেয়। মেলা শীতকালের একটা অন্যতম উৎসব। সব মিলিয়ে শীতের সকাল অতি মনোরম এবং সৌন্দর্যময়। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করে